তো এখানে হচ্ছে যে আল্লামা ইকবাল স্কলারশিপ আছে ওইটা দেখতে আসছিলাম। কাছে আমরা যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা রিসার্চটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, অনেক ফ্রেন্ডলি। ওনারা খুব ভালোভাবে এগুলো এক্সপ্লেন করছে, মোটামুটি আমরা এগুলো বুঝতে পারছি। আমরা হচ্ছে মেইনলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ থেকে আসছি। তো এখানে হচ্ছে যে আল্লামা ইকবাল স্কলারশিপ আছে ওইটা দেখতে আসছিলাম। তো মোটামুটি এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে। তো আমরা মোটামুটি সবার সাথেই কথা বলছি এবং ওনাদের হচ্ছে আমরা মেইনলি দেখতে আসছি যে ওই আল্লামা ইকবাল স্কলারশিপ যেটা ওইটার বাইরে কি ওনারা কোনো স্কলারশিপ দিচ্ছে কিনা ওনাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো ওই জিনিসটা দেখলাম যে না, ওনারা ওনাদের ওই ভার্সিটি থেকেও কিছু স্কলারশিপ দিচ্ছে। তো মোটামুটি ওগুলার রিকোয়ারমেন্ট কিরকম, তারপর হচ্ছে আল্লামা ইকবাল স্কলারশিপ ওইখানে রিকোয়ারমেন্ট কিরকম, এই যে বিভিন্ন বিষয়গুলো সব কিছু সম্পর্কে জানতে আসলাম আর কি। মোটামুটি ওনারা অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি। ওনারা খুব ভালোভাবে এগুলো এক্সপ্লেন করছে, মোটামুটি আমরা এগুলো বুঝতে পারছি। মেইনলি হচ্ছে আমরা এখানে যেটা নিয়ে আসছিলাম যে যেমন বাংলাদেশের রিসার্চ সেক্টরগুলোর কথা যদি আমরা বলি, আর এইখানের যেটা আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম আর কি। মেইনলি আমরা হচ্ছে আমি যেখানে পড়ি এখন নিটারে, ওইখানে হচ্ছে আমরা প্রথম ইয়ারেই একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছি। ওইখানে আমরা হচ্ছে প্রথম ইয়ারেই আমাদের ভার্সিটি থেকে প্রায় 40,000 টাকার মতো ফান্ড পাইছিলাম। তো এখানে ওনাদের কাছে আমরা যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা রিসার্চটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু এটা হচ্ছে ওনারা মনে করে যে মাস্টার্স বা পিএইচডি লেভেল পর্যন্ত গেলে তারপরে এই জিনিসগুলা খুব প্রফেশনালি করা যায় আর তখন ওনারা হচ্ছে সরাসরি কাজ করতে আগ্রহ প্রদান করে। কিন্তু মেইনলি হচ্ছে বলে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা, ওইখানে হচ্ছে আমরা নিজেদের বেসটাকে যাতে আরো স্ট্রং করি, যাতে আমরা পরবর্তীতে একটা ভালো রিসার্চার হিসেবে নিজেদেরকে গড়াই তুলতে পারি আর কি।